শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছে সাইদ সাদিয়া। শুরুতেই জানাবো শিরোনাম। শ্রীলঙ্কা বাংলাদেশের সিরিজ নির্ধারণী টি-20 কাল। লিটনের নেতৃত্বে ইতিহাস করার সুযোগ, দলীয় পারফরমেন্স চান সালাউদ্দিন। টি-20তে জায়গা হারিয়ে শান্তর চ্যালেঞ্জ। টেস্টে নতুন অধিনায়ক নির্বাচনের পথে বিসিবি, নেতৃত্বে আগ্রহী মিরাজ তাইজুল। বিপিএল-এর মান উন্নয়নে ক্রীড়া সাংবাদিকদের পরামর্শ নিল বিসিবি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে লিগকে জনপ্রিয় করার উদ্যোগ। অনূর্ধ্ব-20 নারী সাফে বৃষ্টি কাদায় এক ম্যাচ হলো 2 মাঠে। শান্তির হ্যাট্রিকে ভুটানকে উড়িয়ে শীর্ষে বাংলাদেশ। শ্রীলঙ্কা বাংলাদেশের সিরিজ নির্ধারণী তৃতীয় টি-20 কাল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। শেষ ম্যাচে উইনিং কম্বিনেশন রাখার পক্ষে কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সাম্প্রতিককালে গণমাধ্যমের সমালোচনার প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর বাংলাদেশের সামনে শেষ সুযোগ টি-20 সিরিজ জয়ের। ডাম্বুলায় দ্বিতীয় টি-20তে আধিপত্য দেখিয়ে 83 রানে জয়। অধিনায়ক লিটন দাসের রানে ফেরা শামীম পাটোয়ারির প্রশংসনীয় পারফরমেন্স। শরীফুল, রিশাদ, সাইফুদ্দিনের ক্যালকুলেটিভ বোলিং সিরিজে ফেরায় টাইগারদের। আপনি যখনই ভালো খেলবেন, জিতবেন, তখনই আসলে অনুপ্রেরণা বেশি আসে। আমার মনে হয় লাস্ট ম্যাচটা আমরা যেহেতু ভালোভাবে খেলেছি, ভালো ম্যাচ জিতেছি, আমার মনে হয় সেটা একটা বড় অনুপ্রেরণা। হিস্ট্রিতে কী করছি সেটা আসলে খুব বেশি ম্যাটার করে না। দুশ্চিন্তার কারণ টাইগার ব্যাটারদের ধারাবাহিকতার অভাব। ডাম্বুলায় ওপেনিংয়ে ভালো করেননি তানজিদ ইমন, ধীরগতি তাওহিদ হৃদয়ের। মিডল অর্ডারে মিরাজ জাকের আলীকেও দায়িত্ব নিতে হবে। শতভাগ দলীয় পারফরমেন্সেই সিরিজ জিতে সফর শেষ করার সুযোগ বাংলাদেশের। পুরনো পরিসংখ্যান নিয়ে চিন্তিত নন কোচ সালাউদ্দিন। তাঁর পেশাদারিত্ব নিয়ে সমালোচনার জবাবও দিয়েছেন। বাংলাদেশ টিম আমার বাপদাদার সম্পত্তি না। এটা হচ্ছে যে যদি ভালো না করি এখানে সমালোচনা হবে, এটা আমাকে স্বাভাবিকভাবে মেনে নিতেই হবে। ভালো করলে সবাই বাহাবা দিবে। বাট আমি কি টিমের জন্য আমার 100% দিচ্ছি কিনা, আমি কি আমার জায়গায় অনেস্ট কিনা, সেটা আমার কাছে মুখ্য বিষয়। আগের ম্যাচে সুবিধা করতে পারেনি লঙ্কান ব্যাটাররা। অধিনায়ক চারিথ আসালাঙ্কার পরিকল্পনায় আসতে পারে নতুনত্ব। মেন্ডিস, পেরেরা, ফার্নান্দোদের ব্যাটিংয়ে স্বপ্ন ভঙ্গ হতে পারে বাংলাদেশের। অলরাউন্ডার দাসুন সানাকা, চামিকা, করুণারত্নকে নিয়েও হোমওয়ার্ক করতে হবে। প্রতিপক্ষের ইনিংসে ধস নামাতে পারেন মহেশ থিকসানা, বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুসারা। কলম্বোর আবহাওয়া পূর্বাভাসে বজ্র বৃষ্টির শঙ্কা জোরালো। কার্টেল ওভারের চ্যালেঞ্জও তৈরি হতে পারে। ওডিআই সিরিজে প্রেমাদাসার উইকেটে খেলার অভিজ্ঞতায় একাদশ নির্বাচন করবে শ্রীলঙ্কা বাংলাদেশ দুদল। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নেতৃত্ব ছাড়ার পর টি-20 দলে জায়গা হারিয়েছেন নাজমুল শান্ত। শ্রীলঙ্কার পর ঘরের মাঠে পাকিস্তান সিরিজেও থাকতে পারেন উপেক্ষিত। এদিকে টেস্ট নেতৃত্ব থেকে শান্ত সরে দাঁড়ানোয় নতুন চ্যালেঞ্জ বিসিবির। অধিনায়ক নির্বাচনে যাচাই ও বিশ্লেষণের পর সিদ্ধান্ত নিতে হবে বোর্ডকে। গেল ডিসেম্বরে টি-20 নেতৃত্ব ছাড়েন নাজমুল শান্ত। ব্যাটিংয়ে মনোযোগ বাড়াতে এমন সিদ্ধান্ত শ্রীলঙ্কা সিরিজের আগে নিজেই জানান। তবে শুধু অধিনায়কত্ব নয়, আপাতত এই ফরম্যাটে বিসিবির ভাবনাতেই নেই সাবেক অধিনায়ক। আমিরাত ও পাকিস্তান টি-20 সিরিজের স্কোয়াডে থাকলেও খেলেছেন এক ম্যাচ, এরপর আর জায়গা হয়নি। এমনকি শ্রীলঙ্কা সিরিজের দলে তাকে না রাখার যৌক্তিক ব্যাখ্যা দেয়নি বিসিবি। আসন্ন পাকিস্তান সিরিজেও শান্তর না থাকার সম্ভাবনাই বেশি। শ্রীলঙ্কা সিরিজের মাঝেই ঘটে বড় অঘটন। অপমানবোধ থেকে শান্তর নীরব প্রতিবাদ। কলম্বোতে আচমকা টেস্টের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন। তখন থেকেই বিসিবির সঙ্গে তার দূরত্ব স্পষ্ট হয়েছে। আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না। 3 সংস্করণে 3 অধিনায়ক তত্ত্বে ইতিবাচক বোর্ড। টেস্টে নতুন অধিনায়কের নাম ঘোষণা হয়নি। এগিয়ে মিরাজ, মুমিনুলের অবস্থান স্পষ্ট নয়। তাইজুলও আগ্রহী। সম্প্রতি গণমাধ্যমে আবারও
ইচ্ছার কথা জানিয়েছেন অভিজ্ঞ এই স্পিনার। যদি ক্যাপ্টেন্সি দেওয়া হয় আপনাকে টেস্ট ক্রিকেটে, আপনি কতটুকু তৈরি আসলে? যেহেতু 10 বছর খেলছি তো পুরোটাই তৈরি। তাইজুলের অধিনায়ক হওয়ার ইচ্ছায় প্রতিক্রিয়া মিলেনি ক্রিকেট অপারেশনসের। মিরাজ কিংবা লিটনকে সাদা পোশাকের দায়িত্ব দিলে 3 ফরম্যাটে 2 ক্যাপ্টেনই থাকছে। সেক্ষেত্রে শান্তর যুক্তির কাছে হার মানতে হবে বিসিবিকে। এফটিপি অনুযায়ী নভেম্বরে আয়ারল্যান্ডের বাংলাদেশ সফরের আগে টেস্ট নেই টাইগারদের। অধিনায়ক নির্ধারণে তাই যথেষ্ট সময় পাচ্ছে বিসিবি। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বিপিএলকে জনপ্রিয় করে তুলতে চায় বিসিবি। পুরনো ব্যর্থতা আর সমালোচনা এড়িয়ে লিগের মান উন্নয়নে কাজ করবে বোর্ড। সোমবার তামিম মুশফিকদের কাছ থেকে পরামর্শ নেয় বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিল। পরদিন ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি কর্তারা। বিপিএল এর মান বাড়াতে কি করা যায় সে বিষয়ে মতামত জানিয়েছেন সাংবাদিকরা। বোর্ডের পক্ষ থেকে ছিলেন বিপিএল এর চেয়ারম্যান মাহবুব আনাম, মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু এবং ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাহবুব আনাম জানান, আগের বিপিএল এর সব বিতর্ক থেকে এবার বেরিয়ে আসতে চায় বিসিবি। আমরা ওপেনলি আলাপ না করি তাহলে কিন্তু আমরা শুধরিয়ে সামনের দিকে আগাতে পারবো না। আমরা বিপিএলকে বাংলাদেশের একটা মুখপাত্র হিসেবে দেখতে চাই, যেটা বহির্বিশ্বে বাংলাদেশকে আরও পরিচিত করবে, একটা এমনভাবে করবে যে আমরা আমাদের বাংলাদেশকে ডিপেক্ট করতে পারি। আমরা এতদিন বিভিন্ন কন্ট্রোভার্সিতে আমরা জড়িয়েছি, প্লেয়ার পেমেন্ট বলেন বা অন্যান্য যে কন্ট্রোভার্সি, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। নারী ওয়ানডে বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে 2টি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে বাংলাদেশ। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে 9টি প্রস্তুতি ম্যাচের সূচি দিয়েছে আইসিসি। ওয়ার্ম আপ ম্যাচগুলো হবে হাইব্রিড মডেলে, যেখানে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার খেলাগুলো হবে কলম্বোয়, আর ভারত, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ম্যাচগুলো হবে বেঙ্গালুরুতে। টাইগ্রেসদের 2টি প্রস্তুতি ম্যাচ 25 ও 27 সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। রাউন্ড রবিন পদ্ধতিতে নারী বিশ্বকাপ শুরু 30 সেপ্টেম্বর। উদ্বোধনী ম্যাচে লড়বে ভারত ও শ্রীলঙ্কা। 2 অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। বিরল ঘটনার সাক্ষী অনূর্ধ্ব-20 নারী সাব চ্যাম্পিয়নশিপ। বৃষ্টি কাদায় কিংস অ্যারেনার 2 মাঠে হয়েছে বাংলাদেশ ভুটান ম্যাচ। ঘটনাবহুল ম্যাচ 4-1 গোলে জিতেছে লাল সবুজ। হ্যাট্রিক করেছেন শান্তি মার্ডি। সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি, কিংস অ্যারেনায় পানি জমে মাঠ হয়ে যায় কর্দমাক্ত। তবে নির্ধারিত সময়ে শুরু হয় বাংলাদেশ ভুটান ম্যাচ। মাঠে নেমে ফুটবলাররা টের পান এমন কন্ডিশনে লড়াই করা কতটা কঠিন। বাংলাদেশ আক্রমণে তৃষ্ণা বৈরিক কন্ডিশনে বাংলাদেশের লিড 6 মিনিটে। 30 রানের চেষ্টায় পূর্ণতা দেন শান্তি মার্ডি। কাদা মাঠে শরীরের ভারসাম্য রাখাই ছিল কষ্টকর। বলে শট নেয়াই হয়ে পড়ে দুরূহ ব্যাপার। শট নিলেও বল লক্ষ্যে না গিয়ে কাদা পানিতে আটকে পড়ে। কোনো মতে প্রথমার্ধ শেষ হয়। মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় খেলা বন্ধ থাকে ঘন্টা 3 2 দফা মাঠ পর্যবেক্ষণ করে ম্যাচ অফিসিয়াল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় ম্যাচের বাকি অংশ হবে কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে। 1 ম্যাচে 2 মাঠ, ইতিহাসে বিরল। দ্বিতীয়ার্ধে বদলে যায় ভুটানের জার্সি। ম্যাচের সমতাও ফেরায় তারা। গোল শোধ দেন ওয়াংমো। গোল হজমের পর আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। 3 গোল দিয়ে ম্যাচ একপাশে বানিয়ে দেয় লাল সবুজ। হ্যাট্রিক করেন শান্তি মার্ডি, মাঝে 1 গোল মুনকির। এটা খেলার জন্য ভালো নয়, এটা বিপজ্জনক ফুটবলারদের জন্য। রেফারি, ম্যাচ অফিসিয়ালরা কেন ম্যাচের আগে দেখলো না যে মাঠ উপযুক্ত নয়? আমি খুশি, দ্বিতীয়ার্ধে মোমেন্টাম তৈরি করে ভালো খেলেই জিতেছি। বর্ষার মৌসুমে সাফের আসর এমন মাঠে সমালোচনার মুখে আয়োজকরা। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাফুফে। আনফরচুনেটলি আনসার্টেন হয়ে গিয়েছে। এখন তো প্রাকৃতিক দুর্যোগ, এটাতে তো কেউর হাত নাই। এর জন্য ইনস্ট্যান্ট আজকে না করে আজকে আরেকটা মাঠে করতেছে। ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে টুর্নামেন্টের প্রথম রাউন্ড শেষে 3 জয়ে শীর্ষে বাংলাদেশ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হার উইন্ডিজের। কিংস্টনে ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন 27 রানে অল আউট ক্যারিবীয়রা। মাত্র 15 বলে 5 উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড মিচেল স্টার্কের। স্কট বোল্যান্ডের হ্যাট্রিক। 1 ইনিংসে 0 রানে ফেরেন উইন্ডিজের 7 ব্যাটার।
একদিকে ইংল্যান্ড ভারতের লর্ডস টেস্টের রোমাঞ্চ, অন্যদিকে কিংস্টন টেস্টে মিচেল স্টার্কের বিশ্ব রেকর্ড কিংবা উইন্ডিজের শোচনীয় পরাজয়। একদিনে এই সবকিছুর সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। ইতিহাসের পাতা ছিঁড়ে লেখা হলো নতুন এক গল্প। টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে ছিল হোয়াইট ওয়াশের সুযোগ, আর সেই সুযোগকে স্টার্ক পরিণত করলেন এক ঐতিহাসিক ঘটনায়। টেস্ট ইতিহাসে দ্রুততম 5 উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন মাত্র 15 বলে। অস্ট্রেলিয়া কেবল সিরিজ জিতেই থামেনি, ধূলিসাৎ করে দিয়েছে উইন্ডিজকে মাত্র 27 রানে, যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। নিঃসন্দেহে হৃদয় ভাঙা অনুভূতি, বিশেষ করে যখন আমরা এমন একটা অবস্থানে ছিলাম যেখানে মনে হচ্ছিল ম্যাচটা জিততেও পারি, আর তারপর এসে এতটা বাজে ব্যাটিং প্রদর্শন। ম্যাচের দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই ক্যাম্পবেল আউট, এরপর একে একে অ্যান্ডারসন, ব্র্যান্ডন কিং, মিকাইল লুইস ও শাই হোপ, কেউই রক্ষা পাননি স্টার্কের বিধ্বংসী বোলিং থেকে। মাত্র 15 বলেই তুলে নেন 5 উইকেট, যা ভেঙে দেয় পূর্বের 19 বলের রেকর্ড, যেটি যৌথভাবে ছিল অ্যার্নি তোশাক, স্টুয়ার্ট ব্রড ও স্কট বোল্যান্ডের। পুরো সপ্তাহটাই আমাদের ভালো কেটেছে। সত্যি বলতে দারুণ একটা সিরিজ হয়েছে। আমার মনে হয় পুরো সিরিজেই ব্যাটিংয়ের জন্য একটু কঠিন কন্ডিশন ছিল, তবুও আমাদের জন্য এটা ছিল অসাধারণ একটা সিরিজ। এই পারফরমেন্সের মধ্য দিয়ে স্টার্ক প্রবেশ করলেন এক অভিজাত ক্লাবে। তিনি এখন অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে 400 উইকেট পাওয়া চতুর্থ বোলার। তালিকায় আগে আছেন শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা ও নাথান লায়ন। আর উইন্ডিজ একটুর জন্য বেঁচে গেল ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে লজ্জার রেকর্ড থেকে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।